জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সম্পদ থেকে অর্ধেক সম্পদ ওসিয়ত করতে চাই। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমার বোনদের ব্যাপারে কল্যাণের চিন্তা করো। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, তাহলে আমি 3 ভাগের 2 ভাগ সম্পদ আমার বোনদের জন্য ওসিয়ত করতে চাই। সূরা নিসার সর্বশেষ আয়াত। সূরা নিসার কোন আয়াত? আরেকটা সূরা শেষ হয়ে গেল। আমার ভাইরা, আমাদের জীবনও তো এইভাবে চলে যাইতেছে। প্রথম থেকে শুরু করেছিলাম, তো এই সূরা নিসার আলোচনা চলতেছিল। আজকে সূরা নিসার শেষ আয়াত। সূরা নিসার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইউফতিকুম কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা। হে নবী, আপনাকে উত্তরাধিকার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন, এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বিধান এসে গেছে। সুবহানাল্লাহ বলি। কত সুন্দর কোরআনের বর্ণনা দেখেন, সম্পর্ক কেমন দেখেন। সূরা নিসার প্রথম দিক থেকে অংশীদার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা নিসার প্রথম ভাগে কি করা হয়েছে? উত্তরাধিকার সম্পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা নিসার 7 নং আয়াত থেকে বেশ কয়েকটা আয়াত উত্তরাধিকার সম্পদ, যাকে কোরআনের ভাষায় বলা হয়েছে কালালা। কোরআনের ভাষায় কি বলা হয়েছে? কালালা। এই কালালা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নং আয়াত থেকে বেশ কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। অতএব সূরা নিসার প্রথমে উত্তরাধিকার সম্পদ সম্পর্কে, বন্টন নীতিমালা সম্পর্কে আলোচনা করেছেন। সূরা নিসার শেষ আয়াতের মধ্যে আবারও কালালা সম্পর্কে, অর্থাৎ বন্টন নীতি সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমেও বন্টন নীতি আর শেষেও বন্টন নীতি। মাঝখানে কি আলোচনা হয়েছে? আমার ভাইরা, প্রথমে ভালো করে বুঝেন, প্রথমে উত্তরাধিকার সম্পদ কিভাবে বন্টন হবে এ সম্পর্কে আলোচনা। শেষের আয়াতের মধ্যে উত্তরাধিকার সম্পদ কিভাবে বন্টন হবে এ সম্পর্কে আলোচনা। মাঝখানে কি গেছে? মাঝখানে আলোচনা গেছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা বক্তব্য দেয়, ইসলামের বিরুদ্ধে যারা বিভিন্ন প্রমাণ দাঁড় করাতে চায়, ওই সমস্ত মানুষের মোকাবেলায় আল্লাহ পাক বিভিন্ন ধরনের প্রমাণ উপস্থাপন, দলিল উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। মাঝখানে কি গেছে? দলিল গেছে। মাঝখানে কি গেছে? দলিল গেছে। আর সূরার প্রথমেও আল্লাহর বিধান উত্তরাধিকার সম্পদের, শেষ আয়াতের মধ্যেও উত্তরাধিকার সম্পদের। এর দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? যে মাঝখানে তো আলোচনা করলাম ইসলামই সঠিক ধর্ম, আর প্রথমে এবং শেষে আমার বিধান। অতএব ইসলাম যারা মানো, কোরআন যারা মানো, যাদের ঈমান আছে, তাই তাদের দায়িত্ব হলো আমি আল্লাহর সমস্ত বিধানগুলি মেনে নেওয়া। তাদের দায়িত্বটা কি? সমস্ত বিধান মেনে নেওয়া। আল্লাহর আলোচনা কত সুন্দর দেখেন। এখানে বিধান সম্পর্কে আলোচনা করেছেন। এখন তোমাদের দায়িত্ব হলো সমস্ত বিধানগুলি মেনে নেওয়া। আল্লাহ পাক বন্টন নীতি যেভাবে দিয়েছেন সেভাবেই মেনে নিতে হবে। এই কথা বলা যাবে না নারীদেরকে পুরুষের অর্ধেক দেওয়া হলো কেন। আমাদের দেশের মধ্যে কোনো কোনো লোক এই কথা বলে না, কয় আমি মুসলমান, কোরআন মানি, সবই মানি, তবে এই জায়গাটার মধ্যে এই কথাটা আমি মানি না, এটা অযৌক্তিক। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা শয়তান, যুক্তি তুই কি বুঝস? তোরে তো বানাইছে আল্লাহ। আল্লাহ যুক্তি বেশি বুঝে না আমি বেশি বুঝি? আমার সম্পদ কিভাবে বন্টন করতে হবে এটা আমার আল্লাহ বেশি জানে না আমি বেশি জানি? আল্লাহ বন্টন নামার নীতি যেটা দিয়েছেন সেটাই মেনে নিতে হবে। অতএব এই বন্টন নামার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আয়াতের শানে নজুলের মধ্যে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে
আমি ইসলামের বন্টন নামা সম্পর্কে, বন্টন নীতি অর্থাৎ উত্তরাধিকার সম্পদের বন্টন কিভাবে হবে এ সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাযিল হয়েছে। কি আয়াত? ইস্তাফতুনাকা, আপনাকে বন্টন নীতিমালা সম্পর্কে প্রশ্ন করে, কুলিল্লাহু, আপনি বলে দেন আল্লাহ, ইফতিকুম ফিল কালালা, এই বন্টন নীতি কালালা সম্পর্কে আল্লাহ পাক বিধান নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিধানটা কোথায়? এই সূরার প্রথমে। কোথায়? এই সূরার প্রথমে। এখানে শুধু আয়াত নাযিল করে ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিয়েছেন, এই সূরার প্রথমে বন্টন নীতিমালা সম্পর্কে কি গেছে? আলোচনা গেছে। আরও কিছু নীতিমালা এই আয়াতের মধ্যেও আলোচনা হবে, তবে সংক্ষেপে বলা হয়েছে, হে রাসূল, আপনাকে তারা কালালা সম্পর্কে, উত্তরাধিকার সম্পদের নীতিমালা সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি ভালো করে বলে দেন যে এই সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে, অতএব আল্লাহর বিধানই চূড়ান্ত, আল্লাহর বিধান চূড়ান্ত হিসাবে আমাদের মেনে নিতে হবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই থেকে একটা হাদিস নাসাই শরীফের মধ্যে সংকলিত হয়েছে। সেই হাদিসটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার অসুস্থ হয়েছিলাম, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ছেলে সন্তান ছিল না। যেহেতু বন্টন নীতিমালা সম্পর্কে আলোচনা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সন্তান ছিল না, ছেলে সন্তান বা মেয়ে সন্তান ছিল না, আবার তার পিতাও ছিল না, দাদাও ছিল না, দুই বোন ছিল। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থ হয়ে গেলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দেখতে গেলেন। সুবহানাল্লাহ বলি। অসুস্থ হলে দেখতে যাওয়া সুন্নত। অসুস্থ হলে দেখতে যাওয়া কি? আরো জুড়ে বলেন, দেখতে যাওয়া কি? সুন্নত। বাড়ি ঘর রাইকা ফলায়, এখন যে রোগ বেরিয়েছে, করোনা হইলে, এখন তো একটু স্বাভাবিক হয়েছে, করোনা হইলে স্বামীরে রাইকা স্ত্রী পালায়, স্ত্রীরে রাইকা স্বামী পালায়, বাবার লাশ মেডিকেলের মধ্যে রাইকা পোলারা পালাইছে। এমন ঘটনা হয়েছে কি হয়েছে না? অসুস্থ অবস্থায় যাবে তো দূরের কথা, দুনিয়া থেকে চলে গেছে, তার লাশটা দাফন করার জন্য জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করে নাই। মনে রাখতে হবে, রোগীদের দেখা সুন্নাত, এই সুন্নাতের সওয়াব আল্লাহ পাক দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল রোগী দেখতেন, খবর পাইছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, তিনি গেলেন। আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে দেখেই বলতেছে, হুজুর, যে রোগ হইছে আমি মনে হয় আর বাঁচব না। আমরা বেশি অসুস্থ হয়ে গেলে এমন বলি না, এবং কেউ কেউ বলতেও পারে শেষ জীবনে, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, এই আমার ওসিয়ত। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার তো ছেলে সন্তানও নাই, এরপরে মা বাবাও নাই, এখন আমি আমার সম্পদ থেকে 1/3 আমার বোনদের ব্যাপারে ওসিয়ত করে যেতে চাই, আপনি কি বলেন? আল্লাহর হাবিব বললেন, হে জাবের, অবশ্যই তোমার বোনদের প্রতি তুমি দয়া করবে, করুণা করবে, কারণ তারা তোমার বোন, তোমার বোনদের জন্য কল্যাণ কামনা করা তোমার দায়িত্ব। অর্থাৎ এর দ্বারা বোঝালেন বোনদের জন্য তুমি কিছু করবা, আরো বেশি করার দরকার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সম্পদ থেকে অর্ধেক সম্পদ ওসিয়ত করতে চাই। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমার বোনদের ব্যাপারে কল্যাণের চিন্তা করো। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, তাহলে আমি 3/2 সম্পদ আমার বোনদের জন্য ওসিয়ত করতে চাই। আগে ওসিয়তটাই ছিল দলিল, দলিলই হলো ওসিয়ত। অতএব আল্লাহর হাবিব আর কোনো কথা না বলে চলে গেলেন। আবার আসলেন, আয়েশা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেছেন, হে জাবের,
এক নাম্বার সুসংবাদ হইল, আমার মনে হয় এই রোগে তুমি মরবা না। সুবহানাল্লাহ বলেন। এই রোগে তুমি কি করবা না? মরবা না, এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার, তোমার বোনদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। কার পক্ষ থেকে ফায়সালা আইছে? আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আইছে। কি ফায়সালা? فَإِنْ كَانَتَ اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثَانِ مِمَّا تَرَكَ। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা এসেছে, কারো যদি বাবা না থাকে, সন্তানাদি না থাকে, মেয়ে না থাকে, তাহলে তার সম্পদ থেকে তার বোন দুইজন অথবা এর চেয়ে বেশি যদি থাকে, তাহলে তার সম্পদ থেকে 3 ভাগের 2 ভাগ পাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ের সম্পদ থেকে বোনে 3 ভাগের কয় ভাগ পাবে? 2 ভাগ পাবে। তার যদি ছেলে মেয়ে না থাকে, বাপও না থাকে, তাইলে এই বিধান। এ সম্পর্কে আরেকটা হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সংকলিত হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গেই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আরেকটু ভিন্ন রকম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা আমার প্রসঙ্গেই নাজিল হয়েছে। আমি অসুস্থ হলাম, তখন আমাকে দেখার জন্যে আমার নবী এবং সাথে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন আসলেন। কিন্তু আমি ছিলাম অচেতন, বেহুশ, আমার হুঁশ ছিল না। আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। আল্লাহর রাসূল আমারে দেখতে আসছেন, বেহুশ অবস্থায় দেখা আল্লাহর হাবিব ওযু করলেন। সুবহানাল্লাহ বলেন। ওযুটাও একটা বড় চিকিৎসা। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ওযু করলেন। ওযু করার পরে যে পানি বেঁচে ছিল, সামান্য পানি হাতের মধ্যে নিলেন, এই পানিটা দিয়া আমার শরীরের মধ্যে ছিটা দিলেন। সাথে সাথে আমি জ্ঞান ফিরে পেলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। জ্ঞান ফেরার পরে দেখি আল্লাহর হাবিব এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। তখন আমি আল্লাহর রাসূলকে বললাম, হুজুর, আমার সম্পদের ব্যাপারে বন্টন নীতি কি হবে? বোনদের ব্যাপারে কতটুকু? তখন এই আয়াত নাজিল হয়, তোমার বোনদের ব্যাপারে সম্পদ থেকে 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ তোমার বোনেরা পাবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন। আমার ভাইয়েরা, ভাই মারা গেলে বোনেরা পাবে, ভাই মারা গেলে কি বোনেরা পাবে। বোন যদি একজন থাকে তাইলে সম্পদের অর্ধেক পাবে, আর যদি বোন 2 জন অথবা একাধিক ভাই বোন থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ। আর 3 ভাগের 2 ভাগ যদি বোন এবং ভাই মিলাইয়া থাকে তাইলে কেমনে হবে? 3 ভাগের 2 ভাগই সবাই মিলে নিবে, তবে এখানে মেয়েরা পাবে পুরুষের অর্ধেক, মেয়েরা পুরুষের অর্ধেক পাবে, অর্থাৎ 2 জন মেয়ের সমান পাবে, 1 জন পুরুষ। এই বিধানগুলি এই আয়াতের মধ্যে নাজিল করেছেন। এবং এই হাদিসের ব্যাখ্যায় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবী, এই হাদিসের ব্যাখ্যায় একটা হাদিস তিনি নিয়ে এসেছেন। সেই হাদিসটা হলো যে একবার হযরতে সুলাইমান ইবনে রাবিয়া এবং আবু মুসা আশআরী, এই 2 জনের কাছে এক লোক আসছে। আয়েশা বলতেছে, একজন লোক মারা গেছে, তার ওয়ারিস বলতে তার একটা মেয়ে আছে। ভালো করে মনে রাখবেন, তার কি আছে? তার একটা মেয়ে আছে, তারপরে তার একটা বোন আছে, তার একটা নাতনি আছে, নাতনি। এই 3 জনের মধ্যে ওয়ারিসের বন্টন কি হবে? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সুলাইমান ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন নীতি বর্ণনা করলেন যে এখানে তার মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি, বোন পাবে অর্ধেক সম্পত্তি, ফুল হয়ে গেল, নাতনি পাবে না। 2 জনে, এই 2 সাহাবী এই মাসালাটা বলার পরে আবার বললেন, প্রয়োজনে তোমরা এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেতে পারো, তিনি সবচেয়ে বড় মুফাসসির, আমাদের মতের মতো তিনিও বলবে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তারা দুইজন যে মতামত ব্যক্ত করেছেন, আমি এই মতামত দিব না। এই মতামত দিলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, কারণ আমি আমার নবী থেকে ভিন্ন রকম শুনেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী থেকে ভিন্ন রকম শুনেছি। কি হবে? যে সেটা হবে এই মাইয়াতের মেয়ে রেখে গেছে, বোন রেখে গেছে, নাতনি রেখে গেছে। এখন তার মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি। তার মেয়ে কতটুকু পাবে? অর্ধেক সম্পত্তি। আর নাতনি পাবে পুরা সম্পদের 6 ভাগের 1 ভাগ। পুরা সম্পত্তির 6 ভাগের 1 ভাগ। তাইলে মেয়ে যদি পায় অর্ধেক আর নাতনি যদি পায় 6 ভাগের 1 ভাগ, দুইজনে মিলে হবে পুরা সম্পদের 3 ভাগের 2 ভাগ। পুরা সম্পদের 3 ভাগের 2 ভাগ। রইল কতটুকু? 1 ভাগ। এই 1 ভাগ পাবে বোনে। 3 ভাগের 1 ভাগ পাবে কি? বোনে। তাহলে এইভাবে বিধান নাজিল করেছেন। এর পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে আল্লাহ পাক এই বিধান নাজিল করার কারণ কি? ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কাছে স্পষ্ট বিধান নাজিল করেছি যেন তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। কারণ আমার বিধান যদি তোমাদের সামনে না থাকে তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহর বিধান যদি আমাদের সামনে না থাকতো, একটা বন্টন নীতি না থাকতো, তাইলে বন্টন নীতি নিয়ে ঝগড়া ফাসাদ হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? সবাই মারামারি করতো। এখন আর মারামারি করা যাবে না। আল্লাহ পাক যেভাবে যার বিধান যতটুকু স্থির করেছেন এতটুকু নিতে হবে, মারামারির কোনো সুযোগ নাই। এই বিধানগুলি এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ পাক আরেকটা কথা বলেছেন। সেই কথাটা কি? ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব বস্তুর উপরে আল্লাহ পাক সর্বজ্ঞ জ্ঞানী। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন কে? আরো জুড়ে বলি, জ্ঞান রাখেন কে? সব বিষয়ের উপরে জ্ঞান রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার শেষে এই অংশটা আনছে, সব বিষয়ে আল্লাহ পাক জ্ঞান রাখেন। দেখেন আল্লাহর আয়াতের মধ্যে কত সুন্দর সমঝোতা। এই সূরার প্রথমে আল্লাহ পাক বলছে আরেকটা বিষয়। কি বিষয়? যে যত ক্ষমতা পৃথিবীতে আছে সব ক্ষমতা আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলছেন, হে মানুষেরা, তোমাদের রব আল্লাহকে, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব মানুষকে সৃষ্টি করেছেন একটা প্রাণ থেকে। কয়টা প্রাণ থেকে? আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন। তাইলে এই শক্তিটা কার? জুড়ে বলেন কার? এই সূরার প্রথমে আল্লাহ পাক বলেছেন সমস্ত শক্তির আধার আমি আল্লাহর। 2টা কারণে দুনিয়ার মধ্যে মানুষ সম্মান পায়। একটা হলো শক্তি। জুড়ে বলেন একটা কি? শক্তি। আরেকটা হলো জ্ঞান। আরেকটা কি? জ্ঞান। অনেক দেশের মধ্যে এমন ব্যক্তি আছে যারা জীবনে রাজনীতি করে নাই, এরপরও তারে প্রেসিডেন্ট বানায় দিছে। এমন রেকর্ড আছে না নাই? ভারতের মধ্যে যে সাবেক প্রেসিডেন্ট ছিল আবুল কালাম, কখনো রাজনীতি করে নাই, তারে প্রেসিডেন্ট বানায় দিছে। পাকিস্তানেও এই নজির আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। জ্ঞানের কারণে তারে প্রেসিডেন্ট বানায় দিছে। তাইলে মানুষ কর্তৃত্ব করে 2টা জিনিস, একটা হলো ক্ষমতা, আরেকটা হলো জ্ঞান। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বুঝাইছে সমস্ত শক্তির আধার আমি আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার শক্তি থাকলেই সবাই সবকিছু জানে। জুড়ে বলেন জানে। বড় একজন মন্ত্রী, ক্ষমতা অনেক, তাই বলে কি হে পারমাণবিক অস্ত্র বানাইতে পারবো? পারমাণবিক অস্ত্র বানাবার জন্যে পারমাণবিক বিজ্ঞানীর দরকার আছে।
তাইলে আল্লাহ পাক এই সূরার প্রথমে বলেছেন সমস্ত শক্তির আধার আমি আল্লাহ। এই সূরার শেষে বলেছেন শুধু শক্তি না, যত ধরনের জ্ঞান আছে সব জ্ঞানও আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ বলি। কত সুন্দর ফিনিশিং আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিয়েছেন। আল্লাহর শক্তিও আছে, সাথে সাথে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানও আছে। এমন আল্লাহর ইবাদত আমরা করি যে আল্লাহর শক্তি আছে। জুড়ে বলেন কি আছে? শক্তি আছে। জুড়ে বলেন কি আছে? শক্তি আছে। এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর সর্বময় জ্ঞানের অধিকারী। আমার ভাইয়েরা, অন্যরা যে আল্লাহর ইবাদত করে, যে খোদার ইবাদত করে, এই আল্লাহ কি সব জিনিসের উপরে ক্ষমতা রাখে? জুড়ে বলেন ক্ষমতা রাখে? যারা মূর্তি বানায় সব জিনিসের উপরে ক্ষমতা রাখে? মূর্তির ক্ষমতা প্রথমেই বললাম, মূর্তি তো নিজেরই ক্ষমতা নাই, পাছা দিয়া বাঁশ দিয়া দাঁড় করাইতে হয়। মূর্তি কিছুই জানে না, সপ্তাহখানেক পরে যে হেরে নদীতে সুবাইব, এটা মূর্তি নিজেও জানে না। আমার আল্লাহ সব কিছু জানে কি জানে না? আমার আল্লাহকে সুবাইয়া মারার মতো ক্ষমতা কারো আছে? আল্লাহকে ধ্বংস করার মতো ক্ষমতা কারো আছে? আমার ভাইয়েরা, যারা মূর্তির পূজা করে এবং একদল আছে চাঁদের পূজা করে, চন্দ্রের পূজা করে, পৃথিবীতে আছে না নাই? কয় চাঁদের কত ক্ষমতা, রাতের বেলায় চাঁদ উঠে পুরা পৃথিবী মৃদু আলোতে আলোকিত করে দেয়। যখন চাঁদ আসমানে উদিত হয়, পূর্ণ চাঁদ, আলোটা কত ভালো লাগে। একদলে বলে কয় এই আলো কত সুন্দর স্নিগ্ধ আলো দেয়, অতএব চাঁদই হলো আমাদের খোদা। চাঁদ খোদা কেমনে? দিন হওয়ার পরেই তো চাঁদ গায়েব হয়ে যায়। তাইলে বোঝা গেল আকাশে চাঁদ ওঠার ক্ষমতা চাঁদের। জোরে বলেন চাঁদের আছে ক্ষমতা কার? আল্লাহ উঠাইলে, আল্লাহ যদি না উঠায় উঠতে পারবে? এক সময় উঠবে না। আবার ভাইরা, একদল সূর্যের পূজা করে, কত ক্ষমতা সূর্যের, রাতের অন্ধকার দূরীভূত করে গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়। অতএব এই সূর্যই হলো আমাদের প্রভু, আমাদের খোদা। সূর্য নাকি তাদের খোদা, সূর্য আলো দিয়া থাকে। আমার ভাইয়েরা, সূর্য যদি আলো দেওয়ার ক্ষমতা রাখতো, তাহলে আবার রাত আয়া সূর্যরে ডাইকে দেয় কেমনে? কোরআন শরীফের মধ্যে আলোচনা আছে। রাত আইসা কোরআন সূর্যকে ঢেকে দিল। তাইলে বোঝা গেল আমার ভাইয়েরা, সূর্য আলো দেওয়ার ক্ষমতা কার? তাইলে আমরা সূর্যরে মানবো কেন? সূর্য তো কিছুক্ষণ আলো দেয় আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর ওয়ার্ডার পালন করার জন্যে। যেদিন আল্লাহর ওয়ার্ডার হবে না, সেদিন সূর্য উদিত হবে না। যেদিন আল্লাহর ওয়ার্ডার হবে না, সেদিন চাঁদ আকাশে উদিত হবে না। একত্রে বাড়ি লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অনেকেই আছে গাছের সামনে মাথা ঝুলাইয়া দে, গাছের প্রভু বানায়। এই গাছের নাকি অনেক ক্ষমতা, কারণ গাছের ছায়া দেয়। আমার ভাইয়েরা, এই গাছ কয়দিন থাকবো? কয়দিন পরে না 100 বছর থাকলো, 200 বছর থাকলো, এরপরে দেখবেন এমনিতেই মরে যায়। আমাদের খোদা কি এমনিতেই মরে? আমাদের খোদার মরণ আছে? আমাদের খোদার কোনো মরণ টরণ আছে? আমরা এমন খোদার ইবাদত করি না যে খোদার মরতে হয়। আমরা এমন খোদার ইবাদত করি না যে খোদার উপরে আরেকজন কর্তৃত্ব করে, মাতবরি করে। আমাদের খোদার, আমাদের প্রভুর ক্ষমতা সব জায়গায় আছে, জ্ঞানও সব জায়গায় আছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব এই রবের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আমরা এই সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় জ্ঞানের অধিকারী আল্লাহর উপরে ঈমান আনবো। এই দাওয়াতেই আজকের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এবং কালালার আয়াত এনে আল্লাহ পাক বুঝাইছেন ঈমান আনার পরে আমার বিধান অনুযায়ী তোমাদের জীবনযাপন করা, তোমাদের জীবনযাপন চালানো পরিচালনা করা তোমাদের দায়িত্ব হয়ে পড়ে। অতএব আমরা ঈমানের সাথে সাথে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নিজেদেরকে যেন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন।